Hello everyone, welcome to my YouTube channel English Linguistics and Poetics. So friends, our today's topic is about voice change suggestion for মাধ্যমিক 2024 2024 এর মাধ্যমিকের ভয়েস চেঞ্জ কি করতে চলেছে বা কি ধরনের ভয়েস চেঞ্জ আসে সেই নিয়ে আমরা আজকে দু চার কথা বলবো। তো এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের যে অনীহা রয়েছে ভয়েস চেঞ্জ নিয়ে বা ইংরেজি গ্রামারের প্রতি দুর্বলতা বা ভয় বা দুশ্চিন্তা রয়েছে সেটা দূর হবে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা পুরো দেখো, তবেই ভয়েস চেঞ্জ নিয়ে আমাদের যে দুর্বলতা দুশ্চিন্তা রয়েছে সেটা দূর হবে। তো আমি লক্ষ্য করলাম যে কয়েক বছরের কোশ্চেন আমি একটু দেখছিলাম ট্রেন্ডটা কি। আমি এই যে মাধ্যমিকের যে সিলেবাস ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজের সিলেবাস সেই একটা ভিডিও করেছি, তাতে আমি বিস্তারিত আলোচনা করেছি কি সিলেবাস রয়েছে, সাবজেক্ট মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন ট্রেন্ড। সো ভয়েস চেঞ্জ একটা ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মাধ্যমিকের ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের তো গ্রামারের একটা বড় একটা পার্ট বলা যেতে পারে। যে প্রত্যেক বছরই যে ডু অ্যাজ ডিরেক্টেড যে অংশটা রয়েছে গ্রামার ভোকাবুলারির আন্ডারে যে ডু অ্যাজ ডিরেক্টেড, সেখানে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ এই চেঞ্জ দুটো প্রায় প্রত্যেক বছরই আসে। তো ভয়েস চেঞ্জ নিয়ে আমি একটা ভিডিও করেছি এবং আগের ভিডিওতে আমি বলেছিলাম যে প্রত্যেকটা টপিক করে আমি একটা একটা করে ভিডিও করব। তো আমি সিন আনসিন গ্রামার এবং রাইটিং স্কিল নিয়ে ভিডিও করব, কথা বলেছিলাম। তো আজকে একটু ভয়েস চেঞ্জ নিয়ে একটু কথা বলবো। তো ভয়েস চেঞ্জ নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করার দরকার নেই। আমি যে কথাগুলো বলছি সেগুলো মনোযোগ দিয়ে শোনো এবং সেগুলো লিখে রাখো এবং সেগুলো প্র্যাকটিস করো। কারণ ভয়েস চেঞ্জ তো সাজেশন হয় না যে এই ভয়েস চেঞ্জটাই করবে, এরকম কিছু হয় না। এইগুলো একটা আমরা জাস্ট বলি সাজেশন, মনোবল তোমাদের মোটিভেট করার জন্য। তো যেটা করতে হবে যে আমি যেগুলো বলছি সেগুলোকে নোট ডাউন করতে হবে যে ভয়েস চেঞ্জ কি ধরনের ভয়েস চেঞ্জ আসছে বর্তমানে, মানে ইদানিং, সেটা আমরা ভালো জানবো। তো আমি যেটুকু 2017 সাল থেকে নিউ সিলেবাসটা শুরু হয়েছে, প্রথম শুরুটা হয়েছে 2017 সাল থেকে। যারা 2017 সালে প্রথম বসেছিল মাধ্যমিকে তাদের দিয়ে শুরু হয়েছে নিউ সিলেবাস। তো 2017, 2018, 2019, 2020, 2022, 2023 আমি কোশ্চেন লিখে রেখেছি মানে কি কোন ভয়েস স্কুলে এসেছিল, ভয়েস চেঞ্জ কি পড়েছিল। 2022, 2021 নেই। তোমরা জানো যে 2021টা হচ্ছে করোনার জন্য কোনো পরীক্ষা নেওয়া হয়নি। তো 2017 থেকে নতুন সিলেবাস। তো আমি দেখছিলাম এখানে লিখে রাখা হয়েছে, একটু বলি 2017 সালে কি পড়েছিল। মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক। 2018 সালে দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। 2019 এ হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার্স কেয়ারফুলি। 2020 সালে দ্য অথরিটিজ পোস্টপন্ড দ্য ক্রিকেট ম্যাচ। 2022 সালে 21 সালে কোনো পরীক্ষা হয়নি, করোনার জন্য কোভিড-19 এর জন্য কোনো পরীক্ষা নেওয়া হয়নি। দ্য পোর ম্যান ক্যারিড এ হেভি লোড 2022 এবং 2023 যে লাস্ট, সেটা যে পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। তো আমি একটু ট্রেনটা স্টাডি করে দেখলাম যে সচরাচর আমরা কি ভয়েস চেঞ্জ অনেক রকম বাক্যে ভয়েস চেঞ্জ শিখি, অ্যাসার্টিভ সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে, অপারেটিভ সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্সে। তো আমি বলবো এই 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 ইম্পারেটিভ, অপারেটিভ, ইন্টারোগেটিভ এই রকম ধরনের ভয়েস চেঞ্জ শেখার দরকার নাই। মানে তোমরা সেটা কেউ ব্যক্তিগতভাবে সেটা শিখতে পারে, কিন্তু সেই ধরনের কোশ্চেন আসবে না বলেই আমার ধারণা, বা আসছে না। আমি মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার সেটা আমি ফলো করছিলাম, তাতে যে মডেল কোশ্চেন দেওয়া রয়েছে তাতে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জই দেওয়া রয়েছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। একজন ছাত্রছাত্রী শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্টটা ভালো করে আইডেন্টিফাই করবে, ভার্বের থার্ড ফর্মটা মুখস্থ রাখবে এবং টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী বি ভার্বটা বসাবে, ব্যাস ভয়েস চেঞ্জ কমপ্লিট। এটা আমরা যদি লক্ষ্য করি, মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক, এখানে দেখা যাচ্ছে ডবল অবজেক্ট রয়েছে। দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, এ লং অবজেক্ট রয়েছে, এই অবজেক্ট রয়েছে। তারপর দেখা যাচ্ছে অনেকটা অংশ দেওয়া রয়েছে যাতে সরলীকরণ করা যায়। আমার বক্তব্য হচ্ছে যে আস্তে আস্তে সরলীকরণ, জটিল ছিল, জটিল মানে এই অর্থে জটিল যে বড় বড় বাক্যর জায়গায় ছোট ছোট বাক্য দেওয়া আছে। ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপারেটিভ এই ধরনের সেন্টেন্সকে বাদ দেওয়া হয়েছে, কেবলমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সই ভয়েস চেঞ্জ হচ্ছে এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট শুধু সেটা আইডেন্টিফাই করা এবং ভার্বের থার্ড ফর্ম আর হচ্ছে তোমার হচ্ছে বি ভার্বটা সঠিকভাবে বসানো। তাহলে আমাদের বি ভার্বটা মুখস্থ করতে হবে, আর ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট আমি এর আগের ভিডিওতে বলেছি। তো এটা আমি যদি তোমরা স্টাডি করো তোমরা নিজেই বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন আসতে চলেছে বা কি ধরনের ভয়েস চেঞ্জ আসবে। আমি বেশি কিছু বলবো না, আমি কোনো সব যে যাচ্ছি না, আমি এর আগে বহু ভিডিও করে দেখিয়েছি। ভিডিওতে বেশ 2-3টা আমার ভিডিও আছে, সেগুলো দেখে নিও। আর ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেখানে শেখানো আছে, স্পষ্ট বলা আছে। তোমরা শুধু এগুলো করবে যেগুলো বললাম। আর প্রোনাউন্সের যে চেঞ্জেস গুলো হয়, সাবজেক্ট যখন থাকে এবং যখন সেটা প্যাসিভে চেঞ্জেস হয়, আইডি যেমন নিয়ে হয়, এগুলো জানো তোমরা, এগুলো একটু খেয়াল রাখবে আর ভালো করে পড়বে। ফুল স্টপ শেষে অবশ্যই দিতে যেন ভুলো না। আর বাই দিয়েই হবে, কিছু কিছু ক্ষেত্রে অবজেক্টের আগে বাই বসে না, যেমন I know him, he is known to me, নোনের পর টু প্রিপোজিশন বসছে, বাই বসছে না। এগুলো টুকিটাকি লক্ষ্য রাখতে হবে। তো আমাদের সাইডে কিছু জেনে রাখতে হবে, একদম যে জানবো না এটা করলে তো হবে না, সেটা আমাদের জানতে হবে। তবে আমি বলে দিতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়েই ভয়েস চেঞ্জ আসবে এবং সাবজেক্ট ভার্ব অবজেক্টকে শুধু আইডেন্টিফাই করা, ব্যাস। এইটা বলার ছিল আমার, আমি বললাম। তো আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।